ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 6 তোমরা যারা সিসিএফ সিস্টেমে পড়ছো, তোমাদের আমি মানে এন্ড মুহূর্তে প্রিপারেশন করাচ্ছি। তো ডিভিডেন্ড পলিসি চ্যাপ্টার আমি করাচ্ছিলাম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। তো এর আগে আমি ওয়াল্টার মডেলের 3টে অঙ্ক আমি করিয়ে দিলাম, বলেছিলাম আজকে আমি শেষ করে দেবো। এবার আমি গর্ডন মানে গর্ডনস মডেল, আমাদের তো 3টে মডেল আছে, ওয়াল্টার মডেল আছে, গর্ডনস মডেল আছে আর মডেল আছে, মডিগ্লিয়ানি মিলার। তো এখন আমি গর্ডনস মডেল করাচ্ছি। আচ্ছা, সবার আগে বলবো দেখো ডিভিডেন্ড পলিসি কি জিনিস, এগুলো তো আমি আগের ভিডিওতে আমি সব বলে দিয়েছি। দুটো ভিডিওকে আমি আলাদা করে দিচ্ছি, একসঙ্গে করলাম না কেন না, যাতে ভিডিওটা বেকার বড় না হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য আরেকটা ভিডিও করে আমি গর্ডনটাকে এখানে করাচ্ছি। তাহলে লিখছি আমি গর্ডনস মডেল, গর্ডনস মডেল, গর্ডনস মডেল। আচ্ছা, তো ফর্মুলা হলো কি আমাদের আলটিমেট আমাদের লক্ষ্য হলো পি বার পাওয়া। পি ইজ ইকুয়াল টু আমাদের ফর্মুলা হলো যে ই ইনটু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস বিআর। এইটা হলো কিন্তু আমাদের গর্ডনের মার্কেট প্রাইস বার করবার ফর্মুলা, ঠিক আছে? where E stands for earning per share, earning per share, আচ্ছা, D stands for retention ratio, আচ্ছা, K stands for cost of capital, K stands for cost of capital, B stands for তো রিটেনশন রেশিও বলে দিয়েছি, আর R মানে হলো রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর BR মানে হলো মানে বিআর কে আমরা বলি হচ্ছে কি গ্রোথ রেট, ইজ ইকুয়াল টু হলো কি জি। বিআর মানে হলো গ্রোথ রেট অর ইজ ইকুয়াল টু হলো জি, ঠিক আছে? একটা জিনিস বলে দিই শোনো, যে ওয়াল্টার অর আমি বলেছিলাম যে ওয়াল্টার অর হচ্ছে কি গর্ডন দুজনেই কিন্তু বলে যে ডিভিডেন্ড পলিসি মার্কেট ভ্যালু অফ দ্য ফার্মের উপরে এফেক্ট ফেলে। তাহলে দুজনের মধ্যে তফাৎটা কোথায় মন দিয়ে শোনো। মানে ওয়াল্টারের যে মডেলটা সেটা কিন্তু তোমার হচ্ছে কি মানে ডিভিডেন্ড পে আউট রেশিওর বেসিসে করা, whereas গর্ডনের যে মডেলটা সেটা কিন্তু তোমার রিটেনশন রেশিওর মানে ভিউ পয়েন্টে করা। দুটোই এক জিনিস। আমি বলেছিলাম যে ইয়ের একটা পোর্শন ডিভিডেন্ডে আর একটা পোর্শন রিটেনশন করে। তো ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 70% হয়, রিটেনশন রেশিও 30% হবে। ওয়াল্টার যে কথাটা বলে গর্ডনও সেই একই কথা বলে। ওয়াল্টারের ভিউ পয়েন্টটা হলো মানে ডিভিডেন্ড পে আউট রেশিওর ভিউ পয়েন্টে, আর তোমার হচ্ছে কি গর্ডনের ভিউ পয়েন্টটা হলো তোমার হচ্ছে কি রিটেনশন রেশিওর ভিউ পয়েন্টে, ঠিক আছে? আচ্ছা, তুলছিস কেন শোন না। আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার। তাহলে আমাদের যদি দেখো অঙ্কেতে আমাদের যদি বি যদি না বলে দেওয়া থাকে, আমাদের যদি ডিভিডেন্ড পে আউট রেশিও যদি বলে দেয় 60%, চোখ বুঝিয়ে কিন্তু আমি বি বার করে নেবো 40%। আবার whereas ওয়াল্টার মডেল, এগুলো শিখে নাও, ওয়াল্টার মডেলে তোমাকে মানে ডিভিডেন্ড পে আউট রেশিও বলেনি, রিটেনশন রেশিও বলে দিয়েছে ইচ্ছে করে 80%, তুমি বলবে ডিভিডেন্ড পে আউট রেশিও 20%। ওয়াল্টারে আমাদের বি কিন্তু কাজে লাগবে না, আর আমাদের গর্ডনে কিন্তু ডি কিন্তু কাজে লাগবে না। ওয়াল্টারে ডি কাজে লাগবে, গর্ডনে কিন্তু মানে বি কাজে লাগবে। মন দিয়ে আমার কথা শোনো, পরীক্ষায় কিন্তু অঙ্ক তোমরা করে আসতে পারবে, ঠিক আছে? তাহলে এবার আমি অঙ্ক শুরু করছি গর্ডনের। তো পড়ছি দেখো, বলছে যে আর যেটা বলার মানে আমার চ্যানেল কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু ভিডিও দেখে ছেড়ে দাও, এটা আমার খারাপ লাগে। তোমরা কিন্তু ভিডিও যেরকম দেখছো আমার কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, ঠিক আছে? আর পরীক্ষায় যেরকম যা করিয়ে দিচ্ছি তুমি নিশ্চিন্তে পরীক্ষায় তুমি কমন পাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলেছে। বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ কালেক্টেড ফ্রম দ্য অ্যানুয়াল রিপোর্টস অফ জে লিমিটেড। বলছে প্রফিট বিফোর ট্যাক্স তোমাকে বলে দিয়েছে 2.5 crore, ঠিক আছে? প্রফিট বিফোর ট্যাক্স, আচ্ছা ট্যাক্স রেট বলে দিয়েছে 40%, রিটেনশন রেশিও বলে দিল 40%, মানে বি বলে দিল। মন দিয়ে শোনো,
কি কি বলছে, প্রফিট বিফোর ট্যাক্স 2.5 crore, ট্যাক্স রেট বলে দিচ্ছে 40%, রিটেনশন রেশিও বলে দিচ্ছে 40%, তোমাকে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার বলে দিল 50 lakhs, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে এটাই হলো আমাদের কস্ট অফ ক্যাপিটাল 12%, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে হলো আর আমাদের বলে দেওয়া আছে 15%। বলছে হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাকর্ডিং টু গর্ডনস মডেল অফ ডিভিডেন্ড পলিসি। ঠিক আছে, আগেরটা মতন হয়তো একদম ওই ওয়ার্ল্ডের প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম একেবারে ওরকম সাদাসিধে অঙ্ক না, কিন্তু গঠনের কিন্তু ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ফর্মুলা তো আমি বলেই দিয়েছি। আচ্ছা, আর বলছি যখন এই অঙ্কগুলো তোমরা কিন্তু যখন ইউটিউব চ্যানেলে যখন যাবে তো ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকে, ক্লিক করলেই কিন্তু তোমরা অঙ্কগুলো প্রবলেমগুলো দেখতে পেয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা তোমাদের বুঝতে কিন্তু সুবিধা লাগবে। তাহলে আমাদের ফর্মুলাটা আমাদের দিয়ে দেওয়া আছে, তো এক এক করে কিন্তু আমাদের মানে আগে বার করতে হবে। দেখো প্রফিট বিফোর ট্যাক্স বলে দেওয়া আছে, তার থেকে আমরা ট্যাক্স লেস করব, তাহলে পাবো প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, প্রফিট আফটার ট্যাক্স। আচ্ছা, তার থেকে হচ্ছে প্রেফারেন্সিয়াল হোল্ডারদের ডিভিডেন্ড কিন্তু কিছু বলে দেওয়া নেই, তাহলে প্রফিট আফটার ট্যাক্স থেকে প্রেফারেন্সিয়াল হোল্ডারদের ডিভিডেন্ড লেস করলে আমরা পাই নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, তাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করলে আমরা পাই আর্নিং পার শেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এখানে প্রেফারেন্সিয়াল আর ডিভিডেন্ড কিন্তু কিছু নেই, তাহলে আমাদের আর্নিং পার শেয়ারটা আমাদের আগে বার করে নিতে লাগবে। ঠিক আছে, কারণ তো আমাদের এখানে অঙ্কেতে লাগছে। দেখো তো আমাদের প্রফিট করি এখানে যে কম্পিউটেশন অফ আর্নিং পার শেয়ার এখানে করছি, কম্পিউটেশন অফ এখানটা না করে এখানটা অঙ্কটা করবো, এই জায়গাটা করছি। ঠিক আছে, ওয়ার্কিংস কম্পিউটেশন অফ ইপিএস মানে আর্নিং পার শেয়ার। ঠিক আছে, তো নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স আমাদের কত বলে দেওয়া আছে, নেট প্রফিট বিফোর ট্যাক্স 2.5 crore। ঠিক আছে, 2.5 crore, তার মানে হচ্ছে কি 2 লাখ মানে 2 crore 50 lakhs আর কি, ঠিক লিখলাম 2 crore 50 lakhs। আচ্ছা, লেস তোমার হচ্ছে কি ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স আমাদের বলে দেওয়া আছে কত পার্সেন্ট, দেখো ট্যাক্স কিন্তু আমাদের বলে দেওয়া আছে তোমার হচ্ছে কি 40%, ট্যাক্স 40%। মন দিয়ে আমার ক্লাস ফলো করো, দেখো 6 সেমিস্টারে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। ঠিক আছে, 40%, তো 2.5 লাখের 40% কত হয়, 1 লাখ, এই 1 crore, 1 crore। আচ্ছা, তার মানে হয় 1.5 কোটি। তাহলে এটা হলো হ্যাঁ নেট প্রফিট বা আর্নিং যাই বলো না কেন, নেট প্রফিট অ্যাভেলেবল, নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, এবারে লিখি নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার। নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের কত দিয়ে দেওয়া আছে, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার দেওয়া আছে 50 lakhs, 50 lakhs। হ্যাঁ, তো নাম্বার অফ ইকুইটি শেয়ার আমাদের বলে দেওয়া আছে 50 lakhs, তাহলে আর্নিং পার শেয়ার, হ্যাঁ আমি ইপিএস বলি লিখছি আর আর্নিং পার শেয়ার লিখলাম না, তার মানে 1.5 কোটিকে আমরা 50 লাখ দিয়ে ডিভাইড করব, মানে 1.5 crore বাই হচ্ছে কি 50 লাখ, কারণ হলো কি রুপিস 3। তাহলে আমাদের কিন্তু আর্নিং পার শেয়ারটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আর্নিং পার শেয়ারটা একটা আলাদা করে রেখে দিলাম, দেখতে তোমাদের সুন্দর লাগবে। আর্নিং পার শেয়ার কিন্তু আমাদের কিন্তু আমাদের বেরিয়ে গেল। আচ্ছা, এইবারে আমাদের রিটেনশন রেশিও এক এক করে তাহলে আমি লিখি। রিটেনশন রেশিও বলে দেওয়া আছে আমাদের 40%, তাহলে যেগুলো আমাদের দেওয়া আছে বি আমাদের বলে দেওয়া আছে 40% অর 0.0। ঠিক আছে, এবার আমাদের বলে দেওয়া আছে তোমার হচ্ছে কি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট মানে হলো আমাদের কি
তাহলে কে বলে দেওয়া আছে আমাদের কত, কস্ট অফ ক্যাপিটাল আর কি, কস্ট অফ ক্যাপিটাল আমাদের কত বলে দেওয়া আছে, কস্ট অফ ক্যাপিটালটাকে আমাদের বলে দেওয়া আছে 12%, কস্ট অফ ক্যাপিটাল বলে দেওয়া আছে আমাদের 12% অর হ্যাঁ 0.12, আর আমাদের বলে দেওয়া আছে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আর, ঠিক আছে, আর আমাদের বলে দেওয়া আছে দেখো, আর আমাদের বলে দেওয়া আছে 15%, তার মানে 15% অর 0.5। তাহলে আমরা করি, তাহলে আমাদের তো আর করতে কোনো অসুবিধা হবে না। তাহলে ই মানে আমাদের কত বেরিয়েছে দেখো 3, তাহলে আমরা লিখছি পি ইজ ইকুয়াল টু, তাহলে ই মানে বেরিয়েছে 3 ইনটু 1 মাইনাস বি, হ্যাঁ বি মানে আমাদের বেরিয়েছে, বি মানে আমাদের বলে দেওয়া আছে 40% মানে 0.40 ডিভাইডেড বাই কে মাইনাস বি আর, কে মানে আমাদের আছে দেখো 0.12 আর বি আর মানে হলো কি তোমার বি ইনটু আর, বি মানে আমাদের কত দেওয়া আছে 0.40, ব্র্যাকেটের মধ্যে রাখছি 0.40 বি ইনটু আর মানে আমাদের আছে 0.15, 0.15 এই তো ব্যাপার। তাহলে করি এটা, তাহলে 3 ইনটু এটা হচ্ছে কি তোমার 0.6 হোল ডিভাইডেড বাই 0.12 মাইনাস 0.40 ইনটু 0.15 কত হয় 0.06, রাইট। তাহলে 3 ইনটু 0.6 মানে কত 1.8, 1.80 ডিভাইডেড বাই 0.12 মাইনাস 0.06 কত হয় 0.12 মাইনাস 0.06, 0.06 ডিভাইড করলে কত হয় কত 30 রুপিস 30, তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে, সহজ অঙ্কটা। হ্যাঁ তাহলে ওয়াটার আর গড়ন দুটোকেই কিন্তু আমি কিন্তু তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি আবার নেক্সট অঙ্ক করাবো, এটার পরে গড়নের আরেকটা অঙ্ক, এটা মানে হয়ে গেলে একই ভিডিওর মধ্যে রাখছি না, আলাদাভাবে আমি করিয়ে দিচ্ছি, আরেকটা অঙ্ক আমি গড়নের করিয়ে দিচ্ছি।